ভর দুপুরে কোচবিহারে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুন, তার গাড়ির চালক আহত। দুটি বাইকে করে এসে হামলা চালায় 5 দুষ্কৃতী। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। শনিবার ভর দুপুর কোচবিহারের ডোডেয়ারহাট বাজারে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে পরপর গুলিতে খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়। কোচবিহার 1 নম্বর ব্লকের দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়, তার ছেলে অমর রায় এলাকায় যুব তৃণমূল নেতা। শনিবার দুপুরে গাড়িতে করে গিয়েছিলেন ডোডেয়ারহাট বাজারে, কেনাকাটাও করেন। জানা গিয়েছে তখন দুটি বাইকে চেপে সেখানে পৌঁছয় 5 দুষ্কৃতী, সকলেই হেলমেট পরে। বাইক থেকে নামে 3 জন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল যুবনেতার উপর পরপর গুলি চালায়, এরপরেই চম্পট দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বছর 34-এর অমর রায়, প্রাণ যায়। তার গাড়ি চালক আলমগীর হোসেনের পায়ে গুলি লাগে, তাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। আমার ছেলে আতঙ্ক, গুলিটা অক্ষরে রাখতো, একদিন নিমেষের মধ্যে কি হয়ে গেল আমরা এত দোকানদার মানুষ বলতেই পারবো না। হঠাৎ একদম আতঙ্কিত, আমি নিজে এখনো আতঙ্কিত। কেউ বা কারা দুটো মোটরসাইকেলে এসে তার উপর গুলি চালায়। তো একজনের গুলি লেগেছে, পায়ে লেগেছে, সে হাসপাতালে ভর্তি আছে, আরেকজন মারা গেছে। আমরা তদন্ত করে দেখছি। তৃণমূল যুবনেতা অমর রায়, স্থানীয়দের দাবি এলাকায় যথেষ্ট প্রভাবশালী। কি কারণে তাকে খুন, এই নিয়ে তৈরি হয়েছে রহস্য। তো নিন্দার কোনো ভাষা নেই। আমরা চাইব যে পুলিশ তদন্ত করুক এবং তদন্ত করে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুক। আমরা এটা মনে করি যে এই হত্যার ফলে সবচাইতে যারা লাভবান হবে সেটা হচ্ছে বিজেপি। অমরের মতন একজন ছেলেকে সরিয়ে দিতে পারলে এইসব এলাকায় বিজেপি তার মাথা তুলে আবার দাঁড়াতে পারবে। আমাদের কোচবিহার জেলায় যেটা শাসন ব্যবস্থা আজকে কোথায় গিয়ে পৌঁছে গেছে, চরম গোষ্ঠীকন্দল এদের মধ্যে। আর আজকে এই চরম গোষ্ঠীকন্দলের ফলে আজকে এই শুটআউট আজকে হয়েছে। আমি চাই উপযুক্ত তদন্ত হোক, প্রশাসনের মতো তদন্ত করুক, উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন করুক। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে পাহাড়ি ঝোড়ার বুকে নির্মাণ, সরকারি জমিতে প্লট করে বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে, পদক্ষেপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া। এই ঝোড়ার পাশেই রয়েছে কয়েক বিঘা সরকারি জমি। পানিঘাটা মোড় বাগডোগরা রাজ্য সড়কের কাছে। অভিযোগ, এই সরকারি জমিতে প্লট করে তা বিক্রির ছক কষছে জমি মাফিয়ারা। বিক্রি করতে পারলেই চড়া দাম। পাহাড়ি ঝোড়ার উপর কয়েকদিন ধরেই চলছে কংক্রিটের নির্মাণ, যাতে সহজেই ঝোড়া পার করে জমিতে যাওয়া যায়। স্থানীয়দের থেকে এই অভিযোগ শুনে শনিবার হাড়িয়া মোড়ে যান সরকারি প্রতিনিধিরা। এবং আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তথ্য চাইব, জমির স্ট্যাটাস কি আছে, কতটা কি আমাদের গভর্নমেন্টের জমি আছে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এবং গভর্নমেন্টের জমি যদি দখল হয়ে থাকে সেগুলো উদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগানো হবে। যদি আমরা দেখি ইনভেস্টিগেশনের পর এটা 1 নম্বর খতিয়ান, তবে আমরা এর আগেও আমরা মনিরামে অনেক জমি উদ্ধার করেছি, আমরা এটাকে উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেব। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সবুজ বাঁচাতে গাছে রাখি, বাঁকুড়ায় জয়পুরের জঙ্গলে রাখি বন্ধন। হিঙ্গলগঞ্জে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা। রাখি বন্ধনের উৎসব। রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে রাখি, হাতে রাখি, ম্যানগ্রোভে রাখি। বারবার ঝড়ের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়ায় সুন্দরবনের ম্যানগ্রোভ। সুন্দরবনকে ভালো রাখে ম্যানগ্রোভ, তাই ম্যানগ্রোভে রাখি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার বরুণহাটে ম্যানগ্রোভে রাখি পরালেন স্থানীয়রা। তোমরা ম্যানগ্রোভ বাঁচানোরই একটা বার্তা দিলাম, যাতে আমরা কারণ ম্যানগ্রোভ বাঁচলেই তো আমাদের এই বাঁধ বাঁচবে, আমাদের গ্রাম বাঁচবে। সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভকে গাছ রাখি করিয়ে সম্বন্ধ জানাম যে আমাদেরকে ম্যানগ্রোভ বাঁচাতে হবে। ম্যানগ্রোভ বাঁচালেই আমাদের বাঁধ বাঁচবে, গ্রাম বাঁচবে।
নদীর ধারে এই গাছগুলো মানে ম্যানগ্রোভকে বাঁচিয়ে আমরা বাঁচতে পারি। ম্যানগ্রোভকে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি। আর একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি, সেই কারণে ম্যানগ্রোভকে রাখি পরানো। সবুজ বাঁচাতে রাখি, গাছে রাখি পরিয়ে সবুজ বাঁচানোর বার্তা। বাঁকুড়া জয়পুরের জঙ্গল, সেখানে শাল গাছে রাখি পরালেন বন দপ্তরের কর্মীরা এবং আধিকারিকরা। জয়পুরের জঙ্গলে গাছে রাখি পরালো স্কুল পড়ুয়ারাও। আজকে আমরা জয়পুর জঙ্গলে মানে গাছেদের রাখি পরালাম। আমরা গাছেদেরকে ভাই বলছি, তাই আজকে মানে ভাইদের সাথে দাদাদের সাথে সাথে গাছকেও রাখি পরালাম। কেন গাছকে কেন রাখি পরাতে? আমরা গাছ আমাদের মানে গাছ আছে বলেই আমরা বেঁচে আছি, তো ওই জন্য আমরা গাছকেও রাখি পরাচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আজ চালু হচ্ছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল। শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হচ্ছে এসি লোকাল। আজ শিয়ালদায় এসি লোকালের উদ্বোধন, আর আগামীকাল থেকে নিয়মিত ওই রুটেই চলবে এসি লোকাল। প্রতি কোচে থাকবে সিসি ক্যামেরা, আর ট্রেনের 2টি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। ট্রেনের ন্যূনতম ভাড়া 35 টাকা, সর্বোচ্চ ভাড়া 120 টাকা। পূর্ব ভারতে এটা প্রথম এসি ট্রেন। ভেস্টিবিউল কানেক্টেড আপনি দেখছেন। এসি প্রত্যেকটা কোচে মোটামুটি 30 টন এসি লাগানো আছে। ভাড়া অতি সামান্য। এখানে পার ডে খরচা হচ্ছে 120 টাকা, মান্থলি অবশ্যই আরও কম। আর একটা সুবিধা হচ্ছে এই ট্রেনের জন্য শিয়ালদা ডিভিশনে অ্যাপার্ট ফ্রম মান্থলি টিকিট, উইকলি এমনকি ফর্টনাইটলি টিকিটেরও ব্যবস্থা আছে। অত আসন্ন যে 1120-26 সেটপ, দুটো এন্ড বগি, সেটা মহিলাদের জন্য। দুদিকেই সেকেন্ড লাস্ট। দ্বিতীয় বগিটা 6টা 12টা সিট আছে, সেটা দিব্যাঙ্গজন এবং সিনিয়র সিটিজের জন্য সংরক্ষিত। এসি ইএমইউ লোকাল, হ্যাঁ এসি ইএমইউ লোকাল চালু হবে রানাঘাট থেকে শিয়ালদহ, শিয়ালদহ থেকে রানাঘাট এই রুটে। তারই একেবারে প্রস্তুতি শেষ, শুধুমাত্র গাড়ি ট্র্যাকে উঠে দৌড়ানোর অপেক্ষা। একেবারে অত্যাধুনিক এই ট্রেন তৈরি করা হয়েছে, কোচগুলো রেলগুলো তৈরি করা হয়েছে। এই যে কেউ যদি মনে হয় কোনো যাত্রীর তার সাথে ইমার্জেন্সি কথা বলতে হবে, ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট গার্ডের সাথে কথা বলতে পারবে। রয়েছে সিসি ক্যামেরা, যাতে নিরাপত্তা সম্পূর্ণ দিকটা দেখা হয়েছে। সিসিটিভি যে ক্যামেরা, সেই ক্যামেরা কোচের মধ্যে লাগানো রয়েছে। পাশাপাশি যারা প্রবীণ নাগরিক রয়েছে বা প্রবীণ যাত্রী রয়েছে, তাদের জন্য যেমন আলাদা সিটের ব্যবস্থা রয়েছে। যারা বিশেষভাবে শারীরিক সক্ষম, তাদের জন্য আসন রয়েছে। 1100-রও বেশি যাত্রী বহনকারী এই কোচ তৈরি করা হয়েছে। 12 কোচের এই ট্রেন চলবে শিয়ালদহ রানাঘাট, রানাঘাট শিয়ালদহ রুটে। শুধু সময়ের অপেক্ষা রয়েছে এই ট্রেন ছোটার। ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, রানাঘাট।